আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি ভর্তা তৈরি করব। ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আমি এখানে বেগুন নিয়েছি, বেগুনটাকে ছিলে নিয়েছি। এর উপরে আমি বেগুনে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এখানে আমি ২ টা টমেটো নিয়েছি, টমেটোটাকেও লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে আমি বেগুন দিয়ে দিলাম। টমেটো আর বেগুনটাকে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, আবারও উল্টে দিলাম। ভালোভাবে এটা কালার করে ভেজে নিচ্ছি। উল্টে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। এই পাঁচটা হয়ে গেলে তখন উঠিয়ে নিব। এভাবে ভর্তাটা একবার বাসায় না বানালে বুঝতে পারবেন না এত মজার হয়েছিল। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ২ টা মাছও ভেজে নিয়েছি। এরপরে আমি এখান থেকে টমেটো থেকে খোসাটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি মাছের কাঁটাগুলো ছড়িয়ে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা কম তেলে ভেজে নিয়েছি। এরপরে লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিলাম। সবগুলো উপকরণ একসাথে মেখে নেওয়ার পরে আমি এখানে কিছুটা ধনেপাতা এড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল দিয়ে ভেজেছি, তার জন্য আর সরিষার তেলটা দিইনি। ধনেপাতা দিয়ে আবারও মেখে নিলাম। আমার ভর্তাটা কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।